স্টুডেন্টস সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইন অফলাইন সবাইকে স্বাগতম। ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের অলরেডি পরীক্ষা চলে এসেছে। আমাদের লাস্ট মিনিট সাজেশন অলরেডি দেওয়া শুরু হয়েছে। এখন যে সাজেশনটি তোমাদের সামনে প্রোভাইড করছি ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার এসিসি এডুকেশন। এই এসএসসি এডুকেশনের যে কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 নম্বরের, 5 নম্বরের এবং 1 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, আমি ধারাবাহিকভাবে প্রথমে 10 নম্বর, তারপর 5 নম্বর, তারপর 1 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করছি। তোমরা প্রয়োজনে খাতা কলম নিয়ে লিখে নিতে পারো, আবার ভালো করে অডিওটা শুনতেও পারো। 10 নম্বরের 1 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পাঠ পরিকল্পনার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। পাঠ পরিকল্পনার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ পাঠ পরিকল্পনার বিভিন্ন শ্রেণীবিভাগ করো। 4 নম্বর প্রশ্ন, পাঠ পরিকল্পনার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। পরের প্রশ্ন, পাঠ পরিকল্পনার বিভিন্ন নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে পাঠ পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। লাস্ট কোশ্চেন 10 নম্বরের জন্য, যে কোনো একটি বিষয়ের উপর পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান রচনা করো। এই তোমাদের 7খানা 10 নম্বরের প্রশ্ন দিলাম। 7টা প্রশ্ন যদি তোমরা ভালো করে দেখো, এখান থেকে 100% কমন পাবে। এবারে 5 নম্বরের প্রশ্ন, যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, পাঠ পরিকল্পনার সংজ্ঞা দাও অথবা পাঠ পরিকল্পনার ধারণাটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, হার্বার্টের পঞ্চসোপান পদ্ধতিটি আলোচনা করো। হার্বার্টের পঞ্চসোপান পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পরের কোশ্চেন, পাঠ পরিকল্পনার 5টি সঠিক স্তর নির্ণয় করো। পাঠ পরিকল্পনার 5টি সঠিক স্তর নির্ণয় করো। পরের কোশ্চেন, ব্ল্যাকবোর্ড বা কৃষ্ণ ব্যবহারের গুরুত্ব লিখো। পরের প্রশ্ন, পাঠ সূচনা সংক্রান্ত দক্ষতার উপর কিছু টিকা লিখো। পরের কোশ্চেন, একটি আদর্শ পাঠের প্রকারভেদ আলোচনা করো। পরের কোশ্চেন, রুমের পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের কোশ্চেন, বৃহৎ পাঠ পরিকল্পনা, ক্ষুদ্র পাঠ পরিকল্পনা কাকে বলে? এই দুইয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। লাস্ট 9 নম্বর প্রশ্ন, পাঠ পরিকল্পনার পরিধি পর্যালোচনা করো। এবারে লাস্ট 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন সাধারণত কমন দেওয়া যায় না, তবু আমরা সাজেশন ঘেটে সমগ্র পাঠ্যক্রমকে পর্যালোচনা করে কিছু 1 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। এছাড়াও সিলেবাসটা ভালো করে দেখবে, বড় প্রশ্নগুলো ভালো করে করবে, ওখান থেকে তোমরা 1 নম্বরের প্রশ্ন আশা করি কমন পাবে। ফার্স্ট কোশ্চেন, হার্বার্ট মতে পাঠ্যটিকায় কয়টি স্তর? পরের কোশ্চেন, পাঠ পরিকল্পনা বলতে কি বোঝো? নেক্সট, পাঠ পরিকল্পনার কয়টি সঠিক স্তর ও কি কি? 5E মডেল কি? ব্যপ্ত পাঠ উপস্থাপনের সময়সীমা উল্লেখ করো। RCEM এর সম্পূর্ণ নাম কি? পরের কোশ্চেন, গ্লোবারিং অ্যাপ্রোচ এর ভিত্তিতে পাঠ পরিকল্পনার উপাদানের সংখ্যা কয়টি? পরের কোশ্চেন, পাঠ টিকায় লিখিত 4টি শিখন উদ্দেশ্য বা বৈশিষ্ট্য লিখো। একক পাঠ পরিকল্পনা কি? পরের কোশ্চেন, পাঠ পরিকল্পনার জন্ম কোথায় হয়েছে? পরের কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় যে পাঠ পরিকল্পনা পদ্ধতি প্রচলন করেছেন তার নাম কি? পরের কোশ্চেন, মহীশূরের কলেজ অব এডুকেশনের উদ্যোগে নির্মিত পদ্ধতিটি কি? পরের কোশ্চেন, পাঠ পরিকল্পনার ধরন কয়টি?
তারপরে কোশ্চেন, ব্লুমকে, ব্লুমের পাঠ পরিকল্পনার মূল্যায়ন পদ্ধতি কয়টি স্তর? ব্লুমের কত সালে এটি প্রকাশিত হয়েছিল? পরের কোশ্চেন, একটি রসবোধক এবং দক্ষতামূলক পাঠের উদাহরণ দাও। আবারও বলছি, 1 নম্বরের প্রশ্ন সাধারণত এইভাবে আমরা কমন দিতে পারি না। তোমরা পুরো সিলেবাসটাকে দেখবে, বড় প্রশ্নগুলো ভালো করে করবে এবং যে প্রশ্নগুলো দিলাম সেগুলো তোমরা ভালো করে তৈরি করবে, তাহলে আশা করা যায় 1 নম্বরের প্রশ্ন তোমরা লিখতে পারবে। আর সমগ্র যে প্রশ্নের সাজেশন দিলাম তার সাজানো নোটস যদি তোমরা পেতে চাও, তাহলে আমাদের ইউটিউব নম্বর দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে নোটস কালেক্ট করতে পারো সামান্য টাকার বিনিময়ে। ধন্যবাদ। তোমরা যদি নোটস কালেক্ট করতে চাও তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করবে 9749941990। আবার বলছি 9749941990। এই নম্বরে কন্ট্যাক্ট করে সমগ্র প্রশ্নের উত্তর তোমরা কালেক্ট করতে পারো।